আনে খোদা বদস্তে খুদা দাদানা চিৎকার করে আওয়াজ দিয়া আবেগ দিয়া বলতে হবে আমি। আমার ভাইরা কষ্ট হইতেছে আপনাদের? আরেকটু সময় চলবো? মাশাআল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 18 বছর পর্যন্ত আল্লাহ তাআলা কষ্ট দিলেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে সকালে বিকালে কথা বলে, আল্লাহ জিগায়, আইয়ুব আলাইহিস সালাম জবাব দেয়। তো আল্লাহর তো পরীক্ষা নেওয়ার একটা সময় আছে। তা 18 বছর পরে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম খেয়াল করলেন উনার খুব কাছের দুইজন বন্ধু আসছে ওনারে দেখতে। তো দূরে দাঁড়ায় রয়েছে, যেহেতু কাছে আসা যায় না, দূরে দাঁড়ায় একজন আরেকজনের সাথে কথা বলতেছে যে আইয়ুবের তো বাঁচা আর মরা সমান কথাই, শরীরের যে অবস্থা, বেঁচে থাকলেও যা মারা গেলেও তা। আমরা বলি না অসুস্থ অনেক বেশি হয়ে গেলে যে বাঁচা মরা সমান, তো বলতেছে বাঁচা মরা তো সমান কথা হয়ে গেছে। আইয়ুব আলাইহিস সালাম তা এখনো মরে নাই, বাঁচাই তো আছে। তো শুনতেছে যে এরা কি বলে, আবার চিনতেও পারছে যে এই দুজন আমার কলিজার বন্ধু, জানের বন্ধু। এখন আমি অসুস্থ হয়ে গেছি আর আমার কাছে আসে না। এটাই দুনিয়া। যতদিন আপনি ভালো থাকবেন, যতদিন আপনার সুসময় থাকবে, ততদিন দেখবেন আপনার পাশে মৌমাছিদের কোনো অভাব হবে না। আপনি যখন বিপদে পড়ে যাবেন, আপনি যখন কোনো ঝামেলায় জড়ায় যাবেন, আপনি যখন হতাশ হবেন, সামনে শুধু অন্ধকার আর অন্ধকার, কেউ আপনার হাতটা ধইরা একটু সাহস দিবে দূরের কথা, একটু মাথায় হাতটা দিয়া সাহস দিবে দূরের কথা, পিছনে একটা লাঠি দিয়া আপনার গর্তের মধ্যে ফালাইয়া দিবে। এটাই দুনিয়া। এটা বুঝেই চলতে হবে, এটা মাইনেই চলতে হবে যে আমার নিজেকে ঠিক রাখতে হবে, আমার লক্ষ্য উদ্দেশ্য ঠিক রাখতে হবে। এটা মেনেই চলবেন। এই দুনিয়াটা বড় স্বার্থবাদিতার জায়গা বাবা। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আরে বন্ধু বান্ধব বাদ দেন না, আপনার নিজের ঔরসজাত সন্তান, তার বিরুদ্ধে এক দুইটা কথা বলে দেখেন, সন্তান আপনি বাবা আপনার বিরুদ্ধে দাঁড়ায় যাবে। যে বিবিরে জীবন দিয়ে ভালোবাসলেন, হ্যাঁ, দেখবেন বিবি আপনার বিরুদ্ধে দাঁড়ায় যাবে। যে স্বামীরে বিবিরা জীবন যৌবন সব সঁপে দিল, স্বামীরা বিবিদের বিরুদ্ধে চলে যাবে। এটাই দুনিয়া। তাই বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারতেছেন যে এরা দুইজনে কথা বলতেছে, এখন আমার দুঃসময়ে এরা আমার নিয়ে সমালোচনা করতেছে। কি? একজন বলতেছে যে একটা কথা বলি, কারো কাছে বলিও না। তো সে তো পয়গম্বর, আল্লাহর নবী। তা আল্লাহর নবী হইলে আল্লাহ তারে এত কষ্ট কেন দিতেছে? আমার মনে হয় তার কোনো গুনাহ আছে। নাউজুবিল্লাহ বলেন। নবীদের কোনো কি নাই? গুনাহ নাই। নবীরা নিষ্পাপ, মাসুম। বলে যে মনে হয় তার কোনো গুনাহ আছে। আল্লাহ মনে হয় কোনো কারণে তার উপরে অসন্তুষ্ট, এই কারণে তারে এত শাস্তি দিতেছে। এই আলাপ দুই বন্ধু চুপচাপ দূরে দাঁড়ায় করতেছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সব শুনতেছেন। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিম, এখানে যারা উপস্থিত আছেন সকলকেই বলছি, আপনারা আখেরি মোনাজাত শেষে আমাদের তবরকের ব্যবস্থা আছে, তবরক খেয়ে তারপরে সবাই চলে যাবে। আপনাদের সবাইকে দেওয়া, সবাই তবরক খেয়ে তারপরে চলে যাবে, ঠিক আছে? সকলকেই ধন্যবাদ। এটা তো আমি বলে দিলেই বেশি ভালো হইতো।
ওয়াজ করাটা তো আপনারা খুব সহজ মনে করেন, এটাই সমস্যা। এখন তো আমার মেধাটা এলোমেলো হয়ে গেছে। আমি যে লাইনে ছিলাম এখন এটা আবার আমার 10 মিনিট লাগবে গুছায় আনতে। আল্লাহু আকবার বলেন। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম খেয়াল করতেছেন যে ওনার দুই বন্ধু এরকম দাঁড়ায় দাঁড়ায় এগুলো আলোচনা করতেছে। আইয়ুব আলাইহিস সালাম কোনো জবাব দিচ্ছেন না, কথা বলছেন না। দেখি ওরা কি বলে, বলতে থাকুক। হ্যাঁ, জবাব দিলেই বা আর তারা কি করবে? তাদের মনে যেটা ধারণা আইসা গেছে তা আইসাই গেছে। আমার বাবারা, পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বন্ধুগুলো কথা শেষ করিয়া যখন সেখান থেকে চলে যাচ্ছে, সেখান থেকে চলে যাওয়ার পরে রে হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশের দিকে তাকাইছে। আকাশের দিকে তাকায়া আল্লাহরে একটা ডাক দিস, আল্লাহ গো, 18 বছর পর্যন্ত আমার শরীরটারে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত পোকা দিয়ে খাওয়াইলা গো আল্লাহ, কোনদিন ডাকি নাই, কোনদিন কিছু বলিনি গো মাওলা। আজকে একটা শুধু বিষয় তোমারে জানাইতে চাই গো। আমার যেই দুইজন বন্ধু দাঁড়ায়া দাঁড়ায়া আলোচনা করতেছিল, আল্লাহ তাদের মধ্যে থেকে একজন বলতেছিল, না জানি তুমি আমার উপরে অসন্তুষ্ট বাবু, না জানি কোন গুনাহ আছে গো, কোন পাপের শাস্তি আমাকে মনে হয় দিচ্ছ। আল্লাহ তোমার ঘোষণা নবীরা কোনো পাপ করে না, তোমার ঘোষণা নবীরা নিষ্পাপ হয় গো। 18 বছর পর্যন্ত পোকায় খাইলো, আরো 100 বছর 1000 বছর যদি আমি হায়াত পাই আর আমাকে যদি এরকম পোকায় খায়, আমি আইয়ুবের কোনো আফসোস থাকবে না, কোনো অভিযোগ থাকবে না গো আল্লাহ। একটাই শুধু দোয়া তোমার কাছে, আমার যেই বন্ধুটা তার মনের মধ্যে ভুল ধারণাটা পুষে আছে রে, তার মনের এই ভুল ধারণাটা তুমি শুধু দূর করে দিও। বলে যে আল্লাহ আমারে তুমি আরো রাখো, আমি তোমার কোনো অভিযোগ দিব না, কিন্তু আমার বন্ধু যে তার মনের মধ্যে একটা ভুল ধারণা রাখছে, এইটা তার মন থেকে মুছে দিও আল্লাহ। আর নাহলে সে এই ভুল ধারণা নিয়ে কবরে যাবে, এটা তার জন্য ক্ষতির কারণ হইতে পারে, এটা তার জন্য বিপদের কারণ হইতে পারে। আমার বাবা পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশের দিকে তাকায়া আল্লাহরে যখন এইভাবে ডেকে ডেকে বলছে, আল্লাহরে যখন তার এই হাজতটারে জানাইছে, আল্লাহ ডাক দিয়া বলে, পয়গম্বর তোমার শরীরটা যদি আগের মতোই সুন্দর থাকতো রে, তোমার শরীরটা যদি আগের মতোই সৌন্দর্যের সমারোহে ভরে থাকতো, ভাবি তোমার বন্ধু কি এইভাবে করে খারাপ ধারণাটা তার অন্তরে জায়গা দিতে পারতো নি? আল্লাহ গো, না না না, তাহলে আর কি করে ধারণা করবে? আল্লাহ তাআলা বললেন, আয়ুরে তোমার বন্ধুর ধারণাটাই শুধু তার মন থেকে মুছে দিব না রে, তোমার সাথে আমি আল্লাহ যে প্রেমের খেলা শুরু করেছিলাম রে আইয়ুব, এই প্রেমের খেলার আমি আল্লাহ এইবার ইতি টানবার চাই। আমি আল্লাহ তুমি পয়গম্বরের সাথে যেই খেলা খেলতেছিলাম, ইমানের পরীক্ষার খেলা, এই খেলার শেষের দিকে আমি আল্লাহ এবার চলে যেতে চাই, এবার ইতি টানবার পালা, তুমি অপেক্ষা করতে থাকো।
হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বলে না, আকাশের দিকে তাকায় আছে। আল্লাহ গো, শরীরটারে কি সুস্থ করে দিবা, শরীরের সৌন্দর্যটাকে আবার ফিরাইয়া দিবা। আল্লাহ বলে আইয়ুব রে, ইমানের পরীক্ষায় যেহেতু তুমি পাশ হয়ে গেলা, ইমানের পরীক্ষায় তোমার মর্যাদা অনেক বেশি বাড়ায় নিলা আইয়ুব রে, এবার আমি তোমার শরীরের সৌন্দর্য আবার আগের জায়গায় ফিরাইয়া দিব। হযরত আইয়ুব ডাক দিয়া বলে মাবুদ, আমার ভয় লাগে রে, যতদিন পর্যন্ত অসুস্থ ছিলাম গো, সকালবেলা একবার তুমি আমারে ডাক দিতা, আইয়ুব কেমন আছো গো, আমি বলতাম আলহামদুলিল্লাহ। সন্ধ্যায় একবার ডাক দিতা, কেমন আছো, আমি বলতাম আলহামদুলিল্লাহ। অন্তত দিনে 2 বার তোমার সাথে আমার সরাসরি কথা হতো। আল্লাহ গো, আমার শরীরটা যদি সুস্থ হয়ে যায় তাহলে কি এই কথা বলাটা বন্ধ হয়ে যাবে কিনা? আল্লাহ ডাক দিছে, আইয়ুব এই প্রশ্ন কেন করো গো? আল্লাহ সুস্থ হওয়ার পরে যদি সকাল আর বিকাল তুমি রব ডাক দিয়া আমি আইয়ুব রে যদি আর জিজ্ঞাসা না করো, তাহলে আমার সুস্থ হবার দরকার নাই গো। আমি অসুস্থই থাকতে চাই, তুমি অন্তত 2 বার করে আমারে জিজ্ঞাসা করিও, আমি তার জবাবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে সন্তুষ্ট থাকবার চাই। আয় দোস্ত আগার যা তলাবি, आए दोस्तों अगर जा तलाबी जा बातो बख्शम और जा से आजे दस्ते बगो आबा तो बख्शम और जा से आजे दस्ते बगो आबा तो बख्शम। शाहाने जहाँ सबके तेरे दर के सवाले, ओ दिल नहीं जो दिल है तेरे इश्क से खाली, ओ दिल नहीं जो दिल है तेरे इश्क से खाली। मैं आशिक मौला हो मेरा, मैं आशिक मौला हो मेरा इश्क निराला, ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला। একটু জোরে চিৎকার করে আওয়াজ দিয়া বলতে হবে আমিন। আমার ভাইরা, আল্লাহ ডাক দিয়া বলে আইয়ুব রে, 18 বছর পর্যন্ত ঈমানের খেলা তোমার সাথে আমি আল্লাহ খেলতেছিলাম। আইয়ুব রে, ঈমানের পরীক্ষায় তুমি দুর্দান্ত রকম করে পাশ করে গিয়েছো রে আইয়ুব। আর না রে, এইবার তোমার বন্ধুদের ভুল ভাঙাইয়া দিবার চাই। এইবার সমাজের মানুষ যারা তোমারে সমাজ থেকে দূরে সরিয়ে দিছে তাদের ভুলগুলাও শুধরাইয়া দিতে চাই। আল্লাহ ডাক দিয়া বলে আইয়ুব রে, তোমার পাশে তো কেউ নাই, তোমাকে ধরে উঠাবে এমন কেউ নাই, তোমাকে বসায়া দিবে এমন কেউ নাই, একা একা নির্জন জায়গায় তুমি শুয়ে আছো। আইয়ুব রে, তোমারে ধরা উঠানোর মতো কেউ তোমার কাছে নাই। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ আমার পাশে কেউ নাই ঠিক আছে, কিন্তু তুমি চাইলে কোনো কিছুরই প্রয়োজন হয় না, তুমি চাইলে কোনো হাকিমের প্রয়োজন পড়ে না, তুমি চাইলে কোনো কবিরাজের প্রয়োজন পড়ে না, তুমি চাইলে কোনো ডাক্তার বিদ্যা লাগে না। তুমি আল্লাহ শুধু যদি বলো ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআ আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তুমি কোন বলতে দেরি হয় রে, সেটা অস্তিত্বায় সাজাইতে দেরি হয় না। আল্লাহ তুমি চাইলেই সব সহজ হয়ে যায়। আল্লাহ তাআলা বলে আইয়ুব রে, আমি জানি
তোমার হাত তুমি নাড়াইতে পারতেছো না, তোমার পাও তুমি নাড়াইতে পারতেছো না। আইয়ুব রে, একটু কষ্ট করো না, একটু চেষ্টা কইরা তোমার ডান পাটা একটু নাড়ায়া ডান পায়ের গোড়ালিটা দিয়া জমিনের উপরে একটু আঘাত করে দাও। জোরে চিৎকার করে বলতে হবে সুবহানাল্লাহ। আইয়ো, একটু শুধু পাউডারে নাড়াও, গোড়ালি দিয়া জমিনে একটু আঘাত করো। পৃথিবীতে দুইজনের পায়ের আঘাতে আল্লাহ তাআলা কূপ জারি করে দিছেন। তার এক নাম্বার হলো হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনার পায়ের আঘাতে আল্লাহ যেই কূপটারে জারি করছিলেন, এর নাম কি? চিৎকার দিয়ে বলেন, জমজম কুয়া। মাশাআল্লাহ। এই জমজম কূপের ইতিহাস আজকে সময় নেই। এটা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের ছোট্ট শিশু ছিল, ওনার পায়ের আঘাতে হয়েছিল। পা দিয়ে এরকম আঘাত করছিলেন জমিনের উপরে, তার পায়ের এই গোড়ালি দিয়ে আল্লাহ তাআলা পানি প্রবাহিত করে এরকম কূপ বানায় দিছে, জমজম কূপ। দুই নাম্বার, আল্লাহ তাআলা আরো একজনের পায়ের আঘাতে দুনিয়াতে কূপ বানাইছেন, জমিন থেকে পানি প্রবাহিত করছেন, পানি বের করছেন। এই দুই নাম্বারের ব্যক্তিটা হলো হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই দুইজন, ওনাদের পায়ের আঘাতে জমিন থেকে পানি বের হয়েছে। হযরত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেন, আইয়ুব একটু পাটারে নাড়া দাও। হযরত আইয়ুব আলাইহিস সালাম পাটারে একটু নাড়াইছে। পাও নাড়াইতে দেরি হয়েছে, জমিন ফেটে এরকম পানি বের হইতে দেরি হয় নাই, পানি বের হওয়া শুরু হয়েছে। হযরত আইয়ুব আলাইহিস সালাম আকাশের দিকে তাকাইছে তো তাকাইছে, আর চোখ ফালায় না। তা আল্লাহ তাআলা তো বুঝতেছেন যে আইয়ুব আলাইহিস সালামের মনে কি চলতেছে। মনে কি চলবে? আপনার আমার মনে যা চলে, আইয়ুব আলাইহিস সালামের মনে তাই চলতেছে। মনে করেন যে এই শুকনা জায়গায় শুয়ে রয়েছেন অসুস্থ মানুষ, এটা তো একটা ভাব আছে, শুকনা জায়গায় শুয়ে রয়েছি, এন এই জায়গাটাও যদি ভিজে যায়, পানি উঠায়, তাহলে কেমন লাগবে বলে? এইটারে আমরা গ্রাম্য বাংলায় বলি কাটা গায়ে নুনের ছিটা, ঠিক না বেঠিক বলেন? আল্লাহ এতক্ষণ তো জায়গাটা শুকনা ছিল, শরীরটা ঘা আছে, পোকা আছে, চলতেছিল, জায়গাটা শুকনা ছিল, এখন জায়গাটাও পানি উঠাইয়া ভিজাইয়া দিতেছেন। এখন আমি যাবো কোন দিকে? এইটা হলো আইয়ুব আলাইহিস সালামের মনের একটা চিন্তা। এটাই তো হওয়ার কথা, তাই না? তা আল্লাহ তাআলা মানুষের মনের খবর জানে কি জানে না বলেন? জোরে বলেন, জানে কি জানে না? আমার অন্তর্যামী হিসাবে আমার আল্লাহ সবার মনের খবর জানে গো। পয়গম্বর হযরতে আইয়ুব মনে মনে যখন জায়গাটা ভিজে যাবে, এই চিন্তাটা যখন করতেছে, আল্লাহ তাআলা ডাক দিয়া দিয়ে বলে, আইয়ুব রে, জানি রে জায়গাটা ভিজে যাবে, জানে ভয় পাচ্ছ তুমি? আইয়ুব ভয় পায় না রে, আমি শুধু আমার কুদরতের খেলাটা তোমার পায়ের আঘাতে জমিনকে বিদীর্ণ করে দিয়ে শুরু করেছে। এখনো আমি রব আমার কুদরতের খেলাটারে শেষ করি নাই। জোরে আওয়াজ দিয়ে বলতে হবে, কথা ঠিক না বেঠি? আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, আইয়ুব রে, দুনিয়ার জমিনের সাধারণ কোনো পানি তোমার পায়ের আঘাত দিয়ে আমি বের করি নাই রে, এটা সাধারণ কোনো পানি না রে আইয়ুব। হাযা মুগতাসালুম বারিদুন ওয়া শারাব। আইয়ুব, এটা দুনিয়ার জমিনের সাধারণ পুকুরে পানির মতো পানি না রে, দুনিয়ার জমিনের সাধারণ নদীর পানিগুলোর পানির মতো পানি এটা না রে আইয়ুব। হাযা মুগতাসাল বারিদুন ওয়া শারাব। পয়গম্বর
পর পানি বের হইতে শুরু করছে। আপনি পাটারে একটু দূরে সরায় নেন, পানি আর একটু বের হইছে, আপনি পাটারে আরো দূরে সরায় নেন। আয়ো পাটারে দূরে সরাইয়া নিয়েন না, পা দূরে সরাইয়া নিবেন, শরীরটারে শুকনা জায়গায় সরাইয়া নিবেন। এই জন্য তো আমি আল্লাহ জমিন ফাটায়া পানি বের করি নাই গো। আল্লাহ কেন পানি বের করলা আমি মানুষ হিসাবে বুঝতে পারতেছি না। আল্লাহ ডাক দিয়া বলে, আইয়ুব পানিটা যেখান থেকে বের হইছে ওই পানির উপরে তোমার পাটারে একটু লাগায়া দাও। আদেশটারে পাইয়া জমিন থেকে যে পানিটা বের হইছে পয়গম্বর পাটারে একটু আগায়া দিছে। ওই জমিন বিদীর্ণ হওয়া আল্লাহর কুদরতের পানি পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের পায়ের যেই জায়গাটাই লাগছে রে, ওই পাটা আবার আগের মতো সুন্দর হয়ে গেছে। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম পা যখন আগের মতো সুন্দর হয়ে গেছে, সুস্থ হয়ে গেছে, এবার পাওটারে নাড়াইতে পারে। আল্লাহ বলে, আইয়ুব রে শুধু পাটা নাড়াইলেই হবে না, শুধু পা সুস্থ হইলেই হবে না, পানিটারে শরীরে লাগান, পানিটারে হাতে লাগান, পানিটারে পেটে লাগান, পানিটারে পিঠে লাগান। প্রথমে পায়ে লাগাইয়া আস্তে আস্তে করে হাতে লাগাইয়া, হাত যখন লাগাইছে হাতগুলা সুন্দর হয়ে গেছে। হাত এবার যেমনে নাড়ায় অমনে নাড়ে, ডান দিকে দেয় ডান দিকে যায়, বাম দিকে দেয় বাম দিকে যায়, উপর দিকে এটাই উপর দিকে ওঠে, নিচ দিকে নেয়। আইয়ুব আলাইহিস সালামের কথা মতো হাত চলতেছে এবং জমিনের উপরে হাত লাগাইয়া পানি ভরাইছে, এরকম মুইসা দিছে, শরীরে লাগাইয়া পেটে লাগাইয়া পিঠে লাগাইয়া সারা শরীরে যখন পানি প্রবাহিত করে দিছে, পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রে পৃথিবীর 3 নাম্বার সুন্দর করে আল্লাহ যেমন বানাইছিল রে, আবার ওই রকম করে সুন্দর বানায়া দিছে। আগের মতো সুন্দর হয়ে গেছে। কষ্ট হইতেছে আপনাদের? আমার সময় তো শেষ, আরেকটু যাব। মাশাআল্লাহ, আইয়ুব আলাইহিস সালাম সুস্থ হয়ে গেছে, আগের মতো সুন্দর হয়ে গেছে। এখন ওই যে ওনার বিবি রহিমা ওনার বিপদের সময়ে ওনার পাশে ছিল, আসছে আজকে। এখন আয়েশা আইয়ুব আলাইহিস সালাম সুস্থ মানুষ, সুন্দর মানুষ, জান্নাতি পোশাক পরা আগের মতো। তো উনি একটু ফাঁকে দাঁড়িয়ে আছে, তো ওনার বিবি রহিমা আসছে, আয়েশা আইয়ুব আলাইহিস সালামরে খুঁজতেছে। তো উনি কি আয়েশা আইয়ুব আলাইহিস সালামরে আর খুঁজে পাবে আগের মতো? উনি কি আছে ওরকম? তখন ওনার বিবি এরকম মাথা উপর দিকে উঠায় না, এরকম একজন পুরুষ দাঁড়ায় রয়েছে এত সুন্দর, হ্যাঁ, তা আমার স্বামী তো এখানে ছিল, আমার স্বামী রেজে দেখি না, হ্যাঁ, স্বামীরে খুঁজে পায় না। তো হযরত আইয়ুব আলাইহিস সালাম রে এরকম খুঁজতেছে, ডানে বামে আশেপাশে খুঁজে, আবার চিন্তাও করে যে অসুস্থ মানুষ ছিল, কোথাও তো যাওয়ারও কথা না, এখানেই তো থাকবে। তা চিন্তায় পড়ে গেছে। চিন্তা হওয়ার কথা কিনা বলেন? চিন্তা হওয়ার কথা না? গেল কোথায় লোকটা, রাইখে গেলাম এই জায়গায় শুয়ায়া, হ্যাঁ, এখন খুঁজে পায় না মহিলা মানুষ। এরপরে ওই যে ওনার কাছে গেছে, ওই যে সুন্দর দাঁড়ায় রয়েছে তার কাছে যে সালাম দিয়ে বলে, নিজ দিকে তাকায়া যে কিছু যদি মনে না করেন তাহলে একটা কথা বলতাম, কিছু মনে না করলে। আইয়ুব আলাইহিস সালাম বলে যে বলেন কি বলবেন। আইয়ুব আলাইহিস সালাম তো চিনছে, হ্যাঁ, তো বলেন কি বলবেন। তো বলে যে আমার স্বামী ছিল এখানে অসুস্থ, আমার স্বামী এখানে শুয়ে রেখে গেছিলাম আমি খাবারের জন্য, তাই সে তো আমার স্বামীরই পাইতেছি না, এরকম কোনো হিংস্র প্রাণীতে নিয়ে টিয়ে গেল কিনা, তো নিলেও তো কোনো চিহ্ন থাকবে, রক্ত টক্ত সেগুলোও নাই। তা আমার স্বামীর এই ঘটনা, আমার স্বামীরে খুঁজতেছি আমি। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বিবির কথা শুনিয়া বিবির চেহারার দিকে তাকায় ডাক দিস, আরে আল্লাহর বান্দি, ভালো করে খেয়াল করে দেখেন তো, আমি আপনার সামনে যে দাঁড়ায় আছি রে, তারে কি আপনি চিনেন কিনা? বিবি লম্বা সময় নিয়ে
পয়গম্বরের চেহারার দিকে তাকায়া আবার মাথা নিচের দিকে নিয়ে আসে, আবার কিছুক্ষণ দেখে, ও আল্লাহর বান্দা, কে গো আপনারে আমি চিনলাম না, চিনি না, জানি না, তবে আমার মন বলে রে আপনার যেই সৌন্দর্য, আপনার যেই স্বাস্থ্য, আপনার যেই সৌন্দর্যের সমারোহ শরীরে আমার স্বামী হযরতে আইয়ুব অসুস্থ হওয়ার আগে দেখতে আপনার মতোই বড় চমৎকার সুন্দর ছিল। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানিগুলি ছাড়া শুরু করছে। বিবি রে, ঠিকই তুমি চিনতে পেরেছ রে বিবি, আমি আর কেউ না রে, আমি তোমার স্বামী পয়গম্বর আইয়ুব। বিবি, লম্বা সময় ধরে আমার সেবা করছো রে বিবি, অনেক কষ্ট তুমি করছো রে বিবি, আমি আইয়ুব কি প্রতিদান দিব রে, পারবো না, যাও তোমারে আল্লাহর জিম্মায় ছেড়ে দিলাম, আমার রব তোমারে এর উত্তম বিনিময় দিয়া দিবি। বিবি চোখের পানি ছাড়া শুরু করছে, স্বামী গো রাইখা গেলাম, হাত নাড়াইতে পারেন না, পা নাড়াইতে পারেন না, কি করে এমন হয়ে গেল, কেমন করে হয়ে গেল, কি ঘটনায় এমন আবার আগের সৌন্দর্যটা ফিরে পেলেন? হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়, বিবি রে, 18 বছর পর্যন্ত অসুস্থ হয়ে শুয়েছিলাম, আল্লাহরে একদিনও জানাই নাই, আল্লাহরে একদিনও বলি নাই। আমার দুইজন বন্ধু আইসা আমার ব্যাপারে যখন মন্তব্য করতেছিল, আমার ভালো লাগে নাই, আমার মন বলতেছিল তাদের ধারণাটা পরিষ্কার হওয়া প্রয়োজন। আল্লাহরে শুধু একটা ডাক দিছিলাম, আল্লাহরে শুধু একবার জানাইছিলাম, আল্লাহরে জানাইতে দেরি করছি রে, জমিন থেকে ঝর্ণা প্রবাহিত কইরা দিয়া আল্লাহ আমি আইয়ুবরে আবার আগের সৌন্দর্য, আগের নিয়ামত ফিরাইয়া দিচ্ছি। বাবা, পয়গম্বর হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা থেকে আপনি আর আমি কোন জিনিসটা শিখব? আপনি আর আমি শিখব হলো, পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের জীবনে বিপদ আসছে, অসুস্থতার বিপদ আসছে, আল্লাহরে উনি ডাক দিছে, আল্লাহরে জানাইছে, আল্লাহরে জানাইতে দেরি করছে রে, আল্লাহ তার ডাকটারে শুনিয়া, তার দোয়াটারে কবুল করিয়া তারে আবার তার নিয়ামত ফিরাইয়া দিতে দেরি করে নাই। আওয়াজ দিয়ে বলতে হবে কথা ঠিক না বেঠিক? বাবা, এই দুনিয়ায় আমাদের অসুস্থতা আছে, আমাদের সমস্যা আছে, আমাদের অনেক হাজত আছে। আজকে আমরা অসুস্থ হইলে, আমাদের সমস্যা হইলে, আমাদের হাজত হইলে আমরা আল্লাহরে বলতে চাই না, আল্লাহরে না জানা